প্রবণতা, তারা এই কোমল মধ্যে শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা, তার থেকে যেন তারা ফিরে যায় সে আহ্বান আমি তাদেরকে জানাবো। এবং রায়ে এটিও বলে দেওয়া হয়েছে, যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার, আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার। তিনটা আর্গুমেন্ট ছিল। পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না। কিন্তু আজকে অ্যাপিলেট ডিভিশন 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন, সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে। এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না। তারা ফরওয়ার্ড থাকবে সবসময়। তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে, এটা তাদের সম্মানের বিষয়। আর অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল 28, 29, 14 অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে, সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে। এবং নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে। মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান কে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি হাইকোর্ট ডিভিশনের বিচার প্রকাশ করে তদন্তে সরকারকে সহযোগিতার কথা বলা হয়েছে এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। সার্টিফাইড কপি আমরা দ্রুতই পেয়ে যাব। বিশেষ করে অপারেটিভ পার্টের সার্টিফাইড কপি আমরা এক সপ্তাহের মধ্যেই বা তারও কম সময় 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব। পুরো জাজমেন্ট পেতে আমাদের একটু সময় লাগবে। বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার। 93% সাধারণ কোটা, 5% মেধাবী কোটা বা সাধারণ বলি, আর 5% মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার নাতি নাতনি, আর 1B কোটা মেধাবী কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি, আর 5% মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার নাতি নাতনি, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। কিন্তু সরকারকে যে স্বাধীনতা দিল সেটাতে তো এই 93% যে মানতে হবে সেটা তো বাধ্যবাধকতা নাই। না, এটা হলো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি বিভাগ রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বর্তমান প্রিভেলিং সিচুয়েশনে টু ডু কমপ্লিট জাস্টিস আন্ডার আর্টিকেল 104 অফ দি কনস্টিটিউশন, এক্স্যাক্টলি এই কথাটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন। তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের, এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রাইট আদেশের শুরুতে কিন্তু বারবার চিফ জাস্টিস যারা কোটা সংস্কারের সাথে যুক্ত আন্দোলনের সাথে তাদেরকে খুঁজছিলেন। এর আগেও কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। উনি কেন খুঁজছিলেন তাদের? যেহেতু তারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল, এর আগেও বলেছিলেন এবং সকালবেলায় কয়েকজন বলেছিল তারা আসবে আদালতে, এই কারণে উনি খুঁজেছিলেন। সকালবেলায় পারমিশন চেয়েছিলেন। এখন তো কোটা থাকলোই না, প্রজ্ঞাপন জারি করার জন্য অপারেটিং পার্টটা হলেই হবে, অপারেটিং নেই। আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়া এটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? সর্বক্ষেত্রেই প্রয়োগ হবে। এটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। অর্থাৎ আগে যেটা নবম থেকে 13তম গ্রেড, এবং নবম থেকে 13তম গ্রেড। ধন্যবাদ সবাইকে। বলার কিছু নেই। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে মেধার থেকে 93%, আর বাকি যে 7% তার ভিতরে 5% মুক্তিযোদ্ধা কোটা এবং বাকি 2% হলো সংবিধান অনুযায়ী যে 5টি আপনার কোর্টকে যেটা বলা হয়েছে, মানে আমি যেটা চেষ্টা করেছিলাম বলার জন্য কতগুলি বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে পলিসি ডিসিশন কি, অর্থাৎ কোটা থাকবে কি কোটা থাকবে না, কত % কোটা থাকবে, এগুলো সমস্ত সরকারের বিষয়। 2018 সালে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হলো তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল। সরকার যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোন এখতিয়ার আগে
হাইকোর্ট 18 সালের আগে যে পলিসি ছিল গভর্নমেন্টের 30% যে কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, সেটার উপর বেসিস করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু 2018 সালের আগের যে সিদ্ধান্তগুলো ছিল সেটা 2018 সালের কোটা সিস্টেম বাতিল হওয়ার কারণে, আর কোনো কোটা সিস্টেম না থাকার কারণে হাইকোর্টের সিদ্ধান্তটা ভুল ছিল। হ্যাঁ, আর দ্বিতীয়টা যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা, চাকরি, ছাত্রদের যে ভর্তি হওয়ার যে সুযোগ, সেটা মেরিটোক্রাসির উপর বাঞ্ছনীয়, মেরিটোক্রাসির উপর ভিত্তি হয়ে এটা বাঞ্ছনীয়। কোটা সিস্টেম এমন ভাবে না করা হয় যাতে করে মেরিটোক্রাসির উপর কোন রকম আঘাত পড়ে। সেখানে ইন্ডিয়ান কতগুলি ডিসিশনে আমরা সাবমিট করেছিলাম, যেখানে যে বিটুইন কোটা সিস্টেম এবং মেরিটোক্রাসি, সেখানে মেরিটোক্রাসিকে যেন আঘাত না করা হয়, মেরিটোক্রাসির উপর কোনো ডেট্রিমেন্টাল কোনো প্রভাব না পড়ে।